গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 12 মে 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে যেহেতু রবিবার, শুধু তোমাদের এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটাই রয়েছে সকাল 6টাতে। তারপর আগামীকাল যেরকম 7টা, 8:30, 10টা, 11টা, 6টা এবং সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের যেরকম ক্লাস হয় সেরকমই হবে। এবং সবকটা আমি টেলিগ্রামের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। সোমবার থেকে আবার যেরকম ক্লাস হয় সেরকম হবে। তোমরা টেলিগ্রামে যারা যারা জয়েন করোনি, জয়েন করে নাও। ওখান থেকে প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের 2024 সালের মে মাসে কে ইফকোর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? ইফকোর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন দিলীপ সাংহানি। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, ইফকো মানে হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, যার এমডি সিও ডক্টর উদয় শঙ্কর অবস্থি রয়েছেন এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালে এবং নতুন দিল্লিতে। ভাইস চেয়ারম্যান রয়েছেন বলবীর সিং। তারপরে বজরং পুনিয়া, যিনি সম্প্রতি খবরে ছিলেন, ইনি কোন ক্ষেত্রের অন্তর্গত, অর্থাৎ কোন খেলার সাথে জড়িত? বজরং পুনিয়া একজন কুস্তিগির। বিশ্ব কুস্তি নিয়ন্ত্রক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং টোকিও ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়াকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করেছে। বজরং পুনিয়া অ্যান্টিডোপ টেস্টের জন্য তার নমুনা দিতে অস্বীকার করার জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। প্রথম ভারতীয় কুস্তিগির যিনি বিশ্ব নাম্বার র্যাঙ্কিংয়ে প্রথম 4টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল 2018-তে জিতেছিলেন তিনি গোল্ড কোস্টে 65 কেজি ক্যাটাগরিতে। এছাড়া 2022-এ বার্মিংহামেও তিনি গোল্ড মেডেল জিতেছেন। সিলভার মেডেল 2014-তে জিতেছিলেন গ্লাসগোতে যখন খেলা হয়েছিল। এছাড়া এশিয়ান গেমসে তিনি 2018-এ যখন জাকার্তাতে হয় তখন গোল্ড মেডেল পেয়েছিলেন। অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2015-তে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2019-এ পেয়েছিলেন, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2019-এ, আর এফআইসিসিআই ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড 2020-তে তিনি পেয়েছিলেন। নেক্সট, আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে কোথায়? আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস গুরুগ্রামে চালু করা হচ্ছে। আমেরিকান এক্সপ্রেস হরিয়ানার গুরুগ্রামে বিশ্বব্যাপী তার বৃহত্তম অফিস খুলতে চলেছে। এই নতুন ক্যাম্পাসটা ভারতের আমেরিকান এক্সপ্রেস অপারেশনের একটা হাব হিসেবে কাজ করবে। আমেরিকান এক্সপ্রেস একটা মার্কিন মাল্টি ন্যাশনাল মানে আর্থিক সেবা প্রতিষ্ঠান, বহুজাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় নিউ ইয়র্কের ম্যানহাটনের আমেরিকান এক্সপ্রেস টাওয়ারে। প্রতিষ্ঠানটা 1850 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই কোম্পানিটা তাদের ক্রেডিট কার্ড, চার্জ কার্ড আর ট্রাভেলার্স চেক ব্যবসায়ের জন্য প্রসিদ্ধ। নেক্সট, ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে এটা আমরা পালন করি 7 মে। মেধা আর তরুণ সমাজকে উৎসাহিত করে তুলতে অ্যাথলেটিক্সে স্কুল আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাথলেটিক্সকে প্রাথমিক খেলাধুলা হিসেবে তুলে ধরতে এবং জনপ্রিয় করে তুলতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 1996 সালে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স দিবস উদযাপিত হয়েছিল। 2024-এর থিম ছিল ওয়ার্ল্ড মাইল চ্যালেঞ্জ। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্মের তকমা পেয়েছে কোন কোম্পানি? বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্মের তকমা পেয়েছে কোয়ান্ট পাওয়ার। এই কোয়ান্ট পাওয়ার সবচেয়ে উদ্ভাবনী এআই সক্ষম ট্রেডিং প্ল্যাটফর্ম। তারা দ্বিতীয় বছরে ভারতের সেরা ট্রেডিং প্ল্যাটফর্মের মর্যাদাপূর্ণ শিরোনাম অর্জন করেছে। এই কোয়ান্ট পাওয়ার হচ্ছে এআই এনেবল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটা ডেভেলপ করেছে উইজডম ট্রি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। তারপরে কোন দেশের ক্রিকেটার ডেভন থমাসকে 5 বছরের জন্য ব্যান করেছে আইসিসি? ডেভন থমাসকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডেভন কুথবার্ট থমাস, ইনি হচ্ছেন অ্যান্টিগুয়ার একজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট, এমিরেটস ক্রিকেট বোর্ড এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দুর্নীতি বিরোধ কোড লঙ্ঘনের 7টা অভিযোগ স্বীকার করার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ডেভন থমাসকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে। কোন দেশ পরবর্তী 5 বছর 1500 জন বাংলাদেশি সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে? ভারত পরবর্তী 5 বছরের মানে 1500 জন বাংলাদেশি সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে। 2025 থেকে 2030 সাল পর্যন্ত 1500 বাংলাদেশি কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক
বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে স্বাক্ষর করতে বাংলাদেশের সাথে আর কি, মানে এরা স্বাক্ষর করেছে। চুক্তিটা ভারত সরকারের প্রশাসনিক সংস্কার আর জন অভিযোগ বিভাগ এবং বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাক্ষর করেছে। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ। ভারত পাকিস্তান যুদ্ধের পর 1971 সালে এরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। ভারত তার দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা 4097 কিলোমিটার আমাদের সাথে শেয়ার করেছে, মানে বাংলাদেশের সাথে ভারতের বাউন্ডারি শেয়ার রয়েছে সব থেকে বেশি, এবং সেটা হচ্ছে 4097 কিলোমিটার। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, বাংলাদেশ এগুলোর সাথে একটা মানে সীমানা ভাগ করেছে আমাদের এই বাংলাদেশ এই সব যে রাজ্যগুলোর সাথে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, রাজধানী ঢাকা, মুদ্রা টাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 22তম রাষ্ট্রপতি। জাতীয় খেলা কবাডি। 1972 সালে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে এটা স্বীকৃত হয়েছিল। কবাডি বাংলাদেশে হাডুডু নামেও পরিচিত। জাতীয় পাখি ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন। জাতীয় ফল কাঁঠাল। জাতীয় গাছ আম। রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু। ক্রেওক্রাডং সর্বোচ্চ শিখর। সুরমা দীর্ঘতম নদী। আর জাতীয় সংসদ এখানকার পার্লামেন্টের নাম। নেক্সট, কোন রাজ্য নীলগিরি তহর নামে প্রাণী প্রজাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করেছে? নীলগিরি তাহার নামের একটা প্রাণী প্রজাতিকে রক্ষা করার সমীক্ষা শুরু করেছে রিসেন্টলি তামিলনাড়ু। এই তামিলনাড়ু সরকার নীলগিরি তাহার প্রাণী নিয়ে 3 দিনের সমীক্ষা শুরু করেছে। এই জরিপের লক্ষ্য বিভিন্ন প্রজাতিকে আরো ভালোভাবে বোঝা এবং সংরক্ষণ করা। জরিপটা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অ্যান্ড ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর মতো সংস্থাগুলোর সহযোগিতায় করা হয়েছে। নীলগিরি তহর সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য তিন স্কুলের শিক্ষার্থীদেরও বই বিতরণ করা হয়েছে, মানে বই বিতরণ করা হয়েছে আর কি। 25 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প অ্যাকচুয়ালি। আর নীলগিরি তাহার পশ্চিমঘাটের একটা বিপন্ন প্রজাতি। কোন দেশ যানবাহন আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? দেখো, যানবাহন আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রিসেন্টলি শ্রীলঙ্কা। আর্থিক সংকটের মধ্যে আংশিকভাবে আমদানি নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। 2020 সালের মার্চ থেকে প্রথমবারের মতো ট্রাক আর ভারী যানবাহন আমদানির অনুমতি দিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। দীনেশ গুণবর্ধন শ্রীলঙ্কার 15তম প্রধানমন্ত্রী রয়েছেন। রাজধানী শ্রী জয়বর্ধনাপুরা কোট্টে, যেটা লেজিসলেটিভ ক্যাপিটাল, এবং কলম্বোটা হচ্ছে এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ক্যাপিটাল। মুদ্রা শ্রীলঙ্কান রুপি। সরকারি ভাষা সিংহল, তামিল। রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে। জাতীয় খেলা ভলিবল। সর্বোচ্চ শিখর পিদুত্তালাগালা। দীর্ঘতম নদী মহাবালী। সংসদ, জাতীয় সংসদ। ফেমাস ফেস্টিভ্যাল চলি দেখি সিংহল, তামিল নববর্ষ, ভেসাক। পোষান উৎসব ক্যান্ডি, ইসলা, পেরাহারা, কাটারাগামা উৎসব, ভেল উৎসব, দীপাবলি এগুলো। পার্লামেন্ট এখানকার পার্লামেন্ট হওয়া এখানকার পার্লামেন্টের নাম। তারপরে সম্প্রতি খবরে আসা লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানি কোন দুটো দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল? ভারত আর নেপালের মধ্যে একটা বিতর্কিত অঞ্চল। সংবাদে কেন? নেপাল সম্প্রতি লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানির ভারতীয় অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করে একটা মানচিত্র সমন্বিত একটা নতুন 100 টাকার মুদ্রার নোট ছাপানোর ঘোষণা করেছে। এই 100 টাকার মুদ্রার নোটে লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানির অন্তর্ভুক্ত করার জন্য ভারতের সাথে বিতর্ক শুরু হয়েছে আর কি। লিপুলেক, কালাপানি আর লিম্পিয়াধুরা যেটা ভারতের আগে নভেম্বর 2019-এর মানচিত্রে অন্তর্ভুক্ত হয়েছিল, ভারত আর কি অন্তর্ভুক্ত করেছিল 2019-এ। সম্প্রতি আদানি গ্রিন এনার্জি লিমিটেড কোন রাজ্যে তার নির্মাণাধীন সৌর প্রকল্পের জন্য $400 মিলিয়ন সবুজ ঋণ সুরক্ষিত করেছে? রাজস্থান আর গুজরাটের জন্য। আদানি গ্রিন এনার্জি লিমিটেড ভারতের শীর্ষ নবায়নযোগ্য শক্তি সংস্থা। রাজস্থান আর গুজরাটে তার 750 মেগাওয়াট সৌর প্রকল্পের জন্য 5টা আন্তর্জাতিক ব্যাংক থেকে $400 মিলিয়ন তহবিল মানে সিকিউর করেছে আর কি, ফান্ড সিকিউর করেছে। এরপরে আমরা দেখব আগের দিনের যে হোমওয়ার্কগুলো ছিল। দাস রাজবংশের কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? এর উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কে রচনা করেন? এই দুটো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 মে 2024 কোশ্চেন্স আমাদের কি কি ছিল দেখো। ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া শক্তি পরিচালনা করে? ফ্রান্স।
সম্প্রতি খবরে আসা পাইরেনিস পর্বতমালা কোন দুটি দেশের মধ্যে একটি প্রাকৃতিক বিভাজন রেখা হিসেবে কাজ করে? স্পেন আর ফ্রান্স। সমলিঙ্গের সম্পর্ককে অবৈধ ঘোষণা করে সম্প্রতি কোন দেশের আইনসভা আইন অনুমোদন করেছে? ইরাক। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? 8 মে। ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শ্রীলেখা মিত্র। আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? সুবোধ কুমার। ভারতের যোগা সিস্টেম গ্রহণ করেছে কোন দেশ? পাকিস্তান। কোন কোম্পানি জাতীয় মহিলা হকি লিগ 2024-25 জন্য হকি ইন্ডিয়ার সাথে প্রথম অংশীদারিত্ব করেছে? আনন্দনা দ্য কোকা কোলা ইন্ডিয়া ফাউন্ডেশন। মোহাম্মদ ইদ্রিস দেবী ইতনো কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? চাঁদ। কোন দেশ 2024 সালের মে মাসে পর্যটনকে বাড়ানোর জন্য ভারতীয় পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের মেয়াদ বাড়িয়েছে? শ্রীলঙ্কা। এগুলো ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন্স। আজকে এটাই তোমাদের লাস্ট ক্লাস, আর কোনো ক্লাস নেই। আগামীকাল তোমাদের 7টা, 8:30, 10টা, 11টা, 6টা আর 7টা যেরকম যেরকম যে চ্যানেলে ক্লাস হয় সেরকমই হবে। আজকে তোমরা আগের সপ্তাহের ক্লাসগুলো সবকটা রিভাইজ করো। আমি সব ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকেই সবকটা পেয়ে যাবে। কেমন?